আরেকজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো হাসনাত আব্দুল্লাহর জন্য খাল খুঁড়ে সেই খালেই পড়ে গেল বিএনপি নেতা। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কিভাবে নিজের পাতানো ফাঁদে নিজেকে আটকে পড়তে হয় তার এক জ্বলন্ত নজিরবিহীন এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপিত হলো কুমিল্লার মাটিতে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে অতি উৎসাহী এক বিএনপি নেতা রাজনীতির মাঠে এক বিশাল চমক দেখাতে চেয়েছিলেন। ভেবেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের দুই প্রভাবশালী এবং দেশ কাঁপানো মুখ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার মন গড়া অভিযোগ এনে নিমিষেই তাদের ক্লিন ইমেজ ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। আসিফ মাহমুদের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে এবং তার পিএসের নামেও দুদকের মামলা হয়েছে। তবে হাসনাতকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বিএনপি নেতা। অতি চালাক ওই নেতা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তার এই সাজানো মিথ্যাচার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এক ভয়ঙ্কর বুমেরাং হয়ে নিজের দিকে ধেয়ে আসবে। দুর্নীতির কাল্পনিক পাহাড় খাড়া করে যাকে তিনি রাজনৈতিকভাবে ঘায়েল করতে চেয়েছিলেন সেই হাসনাত আব্দুল্লাহর সরাসরি একটি ফোন কলের তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রভাবশালী রাজনীতিবিদের সমস্ত অহংকার আর সাজানো মিথ্যাচার। জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফুরিয়ে যিনি বাঘের মতো গর্জন দিয়েছিল, ফোনের ওপারে হাসনাতের ইস্পাতীয় কণ্ঠ শোনার পর সেই একই সিংহপুরুষ জেলা প্রশাসক মুহূর্তে বিড়ালের মতো থরথর করে কাঁপতে শুরু করেছে। নিজের চামড়া বাঁচাতে শেষ পর্যন্ত আমতা আমতা করে খোদ জেলা পরিষদের প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন হাসনাত আব্দুল্লাহ কোনো দুর্নীতি করেন। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেল দেশ কথন সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, এখন আসা যাক মূল আলোচনায়। ঘটনার সূত্রপাত হয় কুমিল্লার একটি প্রকাশ্য রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের গুণগান গাইতে গিয়ে এবং দলের শীর্ষ নেতাদের চোখে নিজের নম্বর বাড়াতে গিয়ে কুমিল্লার এই বিএনপির মনোনীত জেলা পরিষদের প্রশাসক চরম মাত্রায় অতি কথনের শিকার হন। তিনি ক্ষমতার চেয়ারে দিমাগি বোধ হয়ে কোনো প্রমাণ ছাড়াই প্রকাশ্য জনসভায় হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মাইক ফাটিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন মুরাদনগরে যে আসিফ মাহমুদ ছিল ও 15 কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের টাকা। আর এই হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছে 10 কোটি টাকা। এখানেই শেষ নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চরিত্র হরণের এক নগ্ন খেলায় মেতে ওঠেন। অত্যন্ত ক্ষোভের সঙ্গে মাইকে বলেন, ওই সরকারের একটা চরিত্র ছিল, ওরা সমন্বয়ের নামে চারদিকে শুধু লুটপাট করেছে। বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাজ নেই যা তারা করেনি। বিশ্লেষকদের মতে এই বিএনপি নেতার বক্তব্যের পিছনের মনস্তত্ত্বটি ছিল সুগভীর এবং সুপরিকল্পিত। বর্তমান নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত সাধারণ মানুষকে এটা সেটা বোঝাতে চেয়েছিলেন যে পূর্ববর্তী ও অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমন্বয়করা দেশের অর্থনীতিতে লুটে পুটে ধ্বংস করে দিয়ে গেছেন। আর সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের গুণদায়িত্ব এখন একচ্ছত্রভাবে তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার সামনে নিজের অন্ধ আনুগত্য প্রমাণ করতে এবং নিজের প্রমোশনের পথ সুগম করতে এই মিথ্যা প্রোপাগান্ডার আশ্রয় নেন। তিনি ভেবেছিলেন জেলা পরিষদের প্রশাসকের মতো একটি সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে এমন একটি মারাত্মক অভিযোগ ছুড়ে দিলে দেশের সাধারণ মানুষ হয়তো অন্ধের মতো হয়তো সেটা বিশ্বাস করে নেবে। কিন্তু এই অতি উৎসাহী বিএনপি নেতা একটি বড় বিষয় ভুলে গিয়েছিলেন। যাদের নিয়ে তিনি কথা বলেছিলেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ বা কোনো সুবিধাবাদী রাজনৈতিক নেতা নন। তারা বুক চিতিয়ে স্বৈরাচারের বুলেট মোকাবেলা করে আসা এক নতুন প্রজন্মের প্রতিনিধি। জেলা পরিষদ প্রশাসকের ওই অদ্ভুতপূর্ণ এবং সম্পন্ন ভিত্তিহীন বক্তব্য ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর এরপরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ এদেশের আপামর মানুষের কাছে সৎ এবং সাহসী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু এই উর্ধ্বশ্বাস নাটকের বড় এবং অভাবনীয় টুইস্ট যে আসে তার ঠিক পরেই। হাসনাত আব্দুল্লাহ আর যাই হন, অন্যায় দেখে মুখ বুজে ঘরে বসে থাকার পাত্র নন। নিজের রাজনৈতিক সততা এবং সাহসের উপর ভর করে তিনি কোনো প্রেস রিলিজ বা সংবাদ সম্মেলন না করে সরাসরি সেই প্রভাবশালী জেলা পরিষদ প্রশাসককে ফোন করে বসেন। ফোনের অপর প্রান্তে যখন হাসনাতের গম্ভীর কণ্ঠ ভেসে আসে তখন জেলা পরিষদ প্রশাসকের করুণ অবস্থা
হয়েছিল তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। হাসনাত অত্যন্ত দৃঢ় এবং কাট গলার কাছে জানতে চান কেন তিনি জনসভার ওই মঞ্চ দাঁড়িয়ে এমন জঘন্য মিথ্যা কথাগুলো বললেন। কোন তথ্যের ভিত্তিতে তিনি তাদের নামে 25 কোটি টাকা লুটপাটের অভিযোগ তুললেন। হাসনাতের এই সরাসরি এবং হিমশীতল চ্যালেঞ্জের মুখে জেলা প্রশাসক আক্ষরিক অর্থেই ভয়ে কুঁকড়ে যান। জনসভার সেই গর্জে ওঠা সিংহপুরুষ জেলা প্রশাসক টেলিফোনে রীতিমতো তোতলামিয়ে আর আমতা করতে শুরু করেন। ফোন করলে জেলা প্রশাসকের সেই চরম অসহায়তার নিজের বলা মিথ্যাকে ঢাকার জন্য যে করুণ চেষ্টা ছিল তা দেখার মতো। তিনি সুর 180 ডিগ্রি পাল্টে হাসনাতকে বলেন, না 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 না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চেয়েছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, এখন আপনার উপজেলাতে গেছে প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে অর্থাৎ আসিফ মাহমুদের এলাকায় গিয়েছে 15 কোটি। আপনি টাকা খাইছেন বা দুর্নীতি করছেন সেটা তো আমি বলি নাই, একটু ভেবে দেখুন। জনসভার মঞ্চে যিনি মাইক ফাটিয়ে বলেছিলেন যে হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদরা সমন্বয়ের নামে 25 কোটি টাকা নিয়ে গিয়েছে বা লুটপাট করেছেন, তিনি ধরা খেয়ে ফোনের ওপারে বলছেন যে ওই টাকা মূলত হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের নিজ উপজেলার ডেভেলপমেন্ট বা রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নমূলক কাজের জন্য সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। হাসনাত যখন ফোনে তাকে আরো চেপে ধরেন তখন বলেন যে তিনি তো জনসভায় সরাসরি তিনি চুরির ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। তখন জেলা প্রশাসক ভুল পাল্টে বলেন, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্ককে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি টাকা। আমি মিন করতে চাইছি এটা হয়তো মিডিয়ায় অন্যভাবে এসেছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি শুধু বরাদ্দর কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করেছেন কিনা তা তিনি মিন করতে চাননি। অথচ তার ভাষণের অডিও ও ভিডিওতে পরিষ্কার শোনা গিয়েছে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে তাদের চোর এবং লুটেরা সাব্যস্ত করে কথাগুলো বলেছিলেন। এই পুরো ঘটনাটি বাংলাদেশের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল এবং ঐতিহাসিক বার্তা দিয়ে যায়। অতীতে আমরা দেখেছি কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা বড় বড় কথা বলেন, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি দাঁড়িয়ে জবাব চাওয়ার সাহস পান না, কারণ তাদের নিজেদের ভিতরে চোরের মন পুলিশ কাঁপে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যখন একজন নেতা রিনেচ আয়নার মতো পরিষ্কার থাকে, যখন তার চরিত্রে দুর্নীতির কালিমা থাকে না, তখন সে রাষ্ট্রযন্ত্রের যে কোনো বড় কর্মকর্তার কলার ধরে জবাব নেওয়ার ক্ষমতা রাখেন। হাসনাত আব্দুল্লাহ যদি সত্যি 1 টাকারও দুর্নীতি করতেন তবে তিনি কখনোই একজন জেলা প্রশাসক পরিষদকে সরাসরি ফোন করে জবাব দিয়ে চাওয়ার এই দুঃসাহস দেখাতেন না। একদিকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফুলিয়ে 25 কোটি টাকার দুর্নীতির কাল্পনিক গল্প বুফে দিয়ে সস্তা হাততালি কুড়ানোর চেষ্টা, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর একটি মাত্র ফোন করলেই ভয়ে কেঁপে ওঠে, আপনি টাকা খাইছেন তা তো আমি বলি নাই বলে আমতা করা। বিএনপি নেতার এই দ্বিমুখী এই মেরুদণ্ডহীন এই রূপ আজ ঢাকা সহ পুরো দেশের মানুষের সামনে পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহর এই আপসহীন নেতৃত্ব, লিডারশিপ এবং সত্যের মুখোমুখি হওয়ার সাহস এবং প্রমাণ করে দিয়েছে যে নতুন বাংলাদেশের তরুণরা আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। দর্শক, পুরো ভিডিওটি আপনারা দেখলেন, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্টের ঘরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।